রাজধানীর পান্থপথ এলাকায় পেছনে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির। এই ঘটনায় আনোয়ার হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার ফজলুল করিম। মোসাব্বিরকে লক্ষ্য করে 5টি গুলি করেছে দুর্বৃত্তরা, যা তার পেটেও আঘাত হেনেছে। তাকে উদ্ধার করে প্রথমে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আজিজুর রহমান মোসাব্বির হত্যার পর রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালের সামনে ভিড় করেছেন স্বজন সহ দলীয় নেতাকর্মীরা। আর সেখানেই আছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। হাসান, নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরের মরদেহ এখন কোথায় রাখা হয়েছে? আর আরেকটু জানতে চাইছি, এই হত্যাকাণ্ড নিয়ে স্বজন সহ দলীয় নেতাকর্মীরাই বা কি বলছেন? লাইভে আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে বিআরবি হসপিটালের সামনে অবস্থান করছি, যেখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে স্বেচ্ছাসেবক দল, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু হাসপাতালের সামনে ভিড় করছেন এবং তারা এর সুষ্ঠু বিচার এই মুহূর্তে দাবি করছেন। যেহেতু তিনি প্রথমে তাকে বিআরবি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, সে কারণে সেই খবর পৌঁছার সঙ্গে সঙ্গেই কিন্তু বিআরবি হাসপাতালের সামনে অন্যান্য নেতাকর্মীরা কিন্তু ভিড় করতে থাকে। যদিও পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানেই কিন্তু তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা নিশ্চিত করে। এবং একই সাথে তার সাথে যে গুলিবিদ্ধ হয়েছিলেন আরেকজন আবু সুফিয়ান নামে আরেকজন ব্যক্তি, যিনি তার সহকর্মী এবং ছিলেন, তিনিও কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন। তাকেও কিন্তু বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং কিছুক্ষণ আগে আমরা যেটি খবর পেয়েছি যে তাকে ওইখান থেকে বের করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য। এবং বিভিন্ন নেতাকর্মীরা আসলে এই মুহূর্তে হাসপাতালের সামনে আসছেন, যেহেতু প্রথমে বিআরবি হাসপাতালে ভর্তি করানোর কথা ছিল, সে কারণেই কিন্তু নেতাকর্মীরা এখানে আসছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি তারা যে কারণ বাজার মোড়টি ছিল, সেই মোড়েও কিন্তু কারণ বাজার মোড়ে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু সেখানে অবরোধ করার চেষ্টা করে। যদিও পরবর্তীতে সেখান থেকে সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তারা এই মুহূর্তে আসলে বিআরবি হাসপাতালের সামনে অবস্থান করছেন। এবং আমরা কিছুক্ষণ আগে এখানে কথা বলেছি বিভিন্ন নেতাকর্মীদের সাথে, তারা বলছেন যে তিনি স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক ছিলেন কিছুদিন আগে, এবং যদিও পরবর্তীতে আসলে তার সেই পদে তিনি ছিলেন না এবং তিনি এই মুহূর্তে বিএনপির বা স্বেচ্ছাসেবক দলের কোনো পদে না থাকলেও কিন্তু তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। নানা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সময় দেখেছি যে তিনি বিভিন্ন সময় আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, ফলে তিনি জেলেও গিয়েছেন বেশ কয়েকবার। এরকম নানা কাজে কিন্তু তিনি সম্পৃক্ত ছিলেন। এবং বিএনপির এই নেতাকর্মী যারা এখানে এসেছেন তারা বলছেন আসলে ব্যক্তিগত কোনো ক্ষোভ থাকার এই মুহূর্তে কোনো কারণ নেই, এবং তিনি যেভাবে মানুষের সাথে চলতেন সে কারণে কিন্তু ব্যক্তিগত আসলে শত্রুতা সেরকম ছিল না। দলীয় শত্রুতা কিংবা অন্য কোনো গ্রুপিংয়ের কারণে হতে পারে, কিংবা কারাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সে ব্যাপারে কিন্তু তারা স্পষ্ট করে কিছু এখন এই মুহূর্তে বলতে পারছেন না। তারা শুধু দাবি করছেন যে এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে, সেই দাবি কিন্তু এখানকার যে নেতাকর্মীরা বিক্ষোভ করছেন তারা কিন্তু বলছেন। এবং তারা চাচ্ছেন যে এর একটি সুষ্ঠু বিচার হচ্ছে। আগেও আমরা দেখেছি বিএনপির আরেকজন নেতা যুবদলের কিন্তু গুলিবিদ্ধ হয়ে মিরপুরে মৃত্যুবরণ করেছেন। এই যে বিরোধী দল এবং বিএনপি নেতাকর্মীদের উপরে যে হামলা, সেটি বন্ধ করবার দাবি জানাচ্ছেন এখানকার রাজধানীর পান্থপথ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান আল মাহমুদ।